শ্রীভূমি শহরে যানজট নিরসনের উদ্যোগ নিল পুরসভা। শহরে ফুটপাত দখলমুক্ত করার পর এবার শহরে ই-রিকশা চলাচলের ক্ষেত্রে কঠোরতা আনা হয়েছে। বিভিন্ন নিয়মাবলী এবার বেঁধে দেওয়া হয়েছে ই-রিকশা চলাচলের ক্ষেত্রে। আজ শ্রীভূমি পুরসভা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিস্তারিত জানালেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব এবং ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস। 23 জুলাই শ্রীভূমি ট্রাফিক পুলিশ এবং ই-রিকশা সংস্থার সঙ্গে সম্মিলিত আলোচনা সভায় শহর এবং শহর সংলগ্ন এলাকায় ই-রিকশা চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্তগুলি হলো, টাউন এলাকা থেকে বটরশি কালভার্ট পর্যন্ত ই-রিকশা চলাচল করতে পারবে। টাউন এলাকা থেকে লঙ্গাই পুল পর্যন্ত চলাফেরা করতে পারবে ই-রিকশা। টাউন এলাকা থেকে টিলাবাজার পর্যন্ত ই-রিকশা চলাফেরা করতে পারবে। টাউন এলাকা থেকে পাথারকান্দি রোড লাইফলাইন হাসপাতাল পর্যন্ত চলাফেরা করতে পারবে। টাউন এলাকা থেকে সরিষা গ্যাস গোডাউন পর্যন্ত চলাফেরা করতে পারবে ই-রিকশা। যদি কোনো ই-রিকশায় নিউ করিমগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যাত্রী থাকে তাহলে সেই যাত্রীকে স্টেশন পর্যন্ত নিয়ে যেতে পারবে, কিন্তু ফেরার সময় খালি ই-রিকশা নিয়ে টাউন এলাকায় প্রবেশ করতে হবে। টাউন এলাকার প্রতিজন ই-রিকশা মালিকগণ তাদের ই-রিকশার উপর হলুদ রং করতে হবে এবং শ্রীভূমি পুরসভার থেকে লোগো সবাইকে মূল্যের বিনিময়ে দেওয়া হবে। শহরের বাইরের ই-রিকশাগুলি যদি কোনো প্যাসেঞ্জার নিয়ে শহরের ভেতরে প্রবেশ করেন তাহলে তারা যাওয়ার সময় যাত্রীবিহীন ই-রিকশা নিয়ে শহরের বাইরে যেতে হবে। শহরের ই-রিকশাগুলির ক্ষেত্রেও সমান নিয়ম প্রযোজ্য হবে। শহরের প্রতিজন ই-রিকশা মালিক যেন তাদের নিজ নিজ গাড়ির ইন্স্যুরেন্স অবশ্যই করিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আজকে শ্রীভূমি পৌরসভায় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই সাংবাদিক সম্মেলনে। প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে যে এসেছেন আমাদের শ্রীভূমি পৌরসভায় আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন। আপনাদেরকে ডেকেছি। আমরা গতকাল টুকটুকের সমস্যা নিয়ে অনেক দিন যাবৎ শহরবাসী টুকটুকের সমস্যা নিয়ে খুব নাজেহাল অবস্থায় আছেন। তো টুকটুকের অ্যাসোসিয়েশনকে ডেকে, শহরের যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডেকে আমরা একটা সভা করেছিলাম। তৎসঙ্গে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক ইনচার্জও ছিলেন। তো আমরা কিছু নির্দেশাবলী নিয়ে আমরা চিন্তাধারা করে গতকাল যে মিটিংটা করেছি, আমরা এটাই চিন্তাধারা করেছি যে আগামী 1 আগস্ট থেকে আমাদের শহরাঞ্চলে শুধু শহরের যতগুলো টুকটুক আছে সেইগুলোকেই আমরা চলাফেরার পারমিশন দেব, আর গ্রামের টুকটুকগুলো গ্রামের এলাকায় চলবে। তো সেই নিয়ে আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে কিছুটা নির্দেশাবলী আমরা তৈরি করেছি, সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে যে কাগজগুলো আছে সেটা আমরা আপনাদেরকে দেব জেরক্স করে। আপনারা সংবাদ মাধ্যমে এই শহরের জনসাধারণের কাছে পৌঁছে দেবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের অনুরোধও থাকবে যাতে আমাদের এই অঞ্চলের যারা নাগরিকরা আছেন তারা যাতে সেই সংবাদটুকু পান। এবং আপনাদের যদি কোনো কিছু আমাদের যে টুকটুকগুলো নিয়ে যে আমরা চিন্তাধারা করেছি তাতে যদি আপনাদের কোনো নির্দেশ থাকে আমাদের সাথে সহযোগিতা করবেন, আমি আশা রাখি। আমরা প্রথমে ভেবেছি টাউন এলাকার টুকটুকগুলোকে আমরা একটা সীমা নির্ধারিত করে দিয়েছি। শহর থেকে ওদিকে কানিশালের দিকে যে লাইফলাইন হসপিটাল আছে এইটুকু অবধি যাবে, আর ওইদিকে আমাদের গ্যাস গোডাউন পর্যন্ত যাবে আর বৈরববাড়ি পর্যন্ত যাবে। আর যদি কোনো প্যাসেঞ্জার থাকে তবে নিউ করিমগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যেতে পারবে। আর এদিকে বটরশি কালভার্ট আছে ওখানে, আর ওদিকে টিলাবাজার আর লঙ্গাই ব্রিজ অবধি, এই আমাদের এরিয়া শহরের টুকটুকগুলো এই অবধি যেতে পারবে। আরেকটি নিয়ম আমরা দিয়েছি, শহরের টুকটুক যদি কোনো কারণবশত গ্রামে যেতে হয় প্যাসেঞ্জারকে নিয়ে গ্রামে দিতে পারবে, আর গ্রামের টুকটুকও যদি কোনো প্যাসেঞ্জার শহরে আসতে হয় তো ওনারা শহরে নিয়ে আসতে পারবেন, কিন্তু যাবার সময় কোনো গ্রামের টুকটুক এখান থেকে কোনো প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবেন না। এবং শহরের টুকটুক গ্রামে গিয়ে আসার সময়
ওনারাও সমসাময়িক কোনো প্যাসেঞ্জার গ্রাম থেকে নিয়ে শহরে আসতে পারবেন না। এইগুলো আমরা মোটামুটি একটা চিন্তাধারা করে তাদের সাথে আলোচনা করেছিলাম এবং আরেকটি করেছিলাম, প্রতিটি টুকটুক মালিকদেরকে আমাদের একটা অনুরোধ তাদের প্রতি, ওনারা যেন প্রত্যেক টুকটুকে ইন্স্যুরেন্সটা করে নেন, নতুবা প্যাসেঞ্জারের যদি কিছু হয়, তবে একদম কিছুদিন আগে সরিষার এখানে একটা প্যাসেঞ্জার টুকটুক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল। থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকাতে সে কিছুই পায়নি। সেটা প্রশাসন তরফ থেকে আমাদেরকে গতবল্য বলে গেছেন, ওনারা ধরপাকড় করবেন, ওনাদেরকে এখানে চলতে দেবেন না। তো সব মিলিয়ে আমরা এই চিন্তাধারা নিয়েছি। হ্যাঁ, গত বছর আমরা অ্যানাউন্সমেন্ট করে ওদের থেকে আমরা শহরাঞ্চলে যারা আছেন তাদের কাগজপত্র আমরা নিয়েছি। তো এখন সিদ্ধান্ত নিয়েছি শহরের টুকটুকগুলোর হুড যেটা থাকবে সেটা হলুদ কালারের থাকবে, আর আমরা একটা লোগো ওদেরকে বানিয়ে দেব। লোগোর মধ্যে পৌরসভার তরফ থেকে পৌরপতির সই করা একটা লোগো থাকবে। সেই লোগোটা অ্যাসোসিয়েশন আমাদের থেকে পয়সা দিয়ে কিনে নেবে, লোগোটার খরচা বাবদ একটা পয়সা লাগবে, সেটা দিয়ে নেবে। এবং টুকটুকগুলো সেই অ্যাসোসিয়েশন থেকে, শহরের যারা যারা আছে তারা সেই অ্যাসোসিয়েশন থেকে এই টুকটুকের এই লোগোটা নিয়ে ওদের গাড়িতে লাগাবে। এবং লোগোর মধ্যে এখানে একটা এদিকে একটা রেডিয়াম লাগানো থাকবে, যাতে রাত্রিবেলাও সেটা পরিলক্ষিত হয়।